আজকে রান্না করবো কি জানো, বেগুন দিয়ে খয়রা মাছ। তোমরা কি খেয়েছো? বেগুন দিয়ে খয়রা মাছ রান্না করবো। তো মাখা মাখা হয়ে গেলে মাছগুলা দেবো, তারপরে নতুন রেসিপি রান্না হবে কি খয়রা মাছের ঝাল। তো দেখতেই পাচ্ছ খয়রা মাছ ভাজা হয়ে গেছে, এই দেখো এক বাটি খয়রা মাছ। বেগুন দিয়ে খয়রা মাছের ঝাল, বেগুনটা একদম মাখা মাখা হয়ে গেছে, তোমরা দেখো। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে আবার সকালবেলা উঠে পড়ছি, দেখতেই পাচ্ছ সানটান হয়ে গেছে। তো এখন কারেন্ট নেই বলে ছাদে চলে এসেছি, দেখো সেই আম গাছের তলায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আজকে রান্না বান্না ব্লগ অবশ্যই করে দেখাবো, খুব সুন্দর সুন্দর রান্নার রেসিপি। এই যে আমাদের দেখছো এত বড় বাগান, এই বাগানে হয়েছে এখন বেগুন গাছ। তো বেগুন তুলে নিয়ে এসছে আমার দেওর, সেই জন্য বেগুনের অনেক দাম, তো আমাদের বাড়িতে লাগিয়েছে, খুব ভালো। সেই বেগুন দিয়ে এখন রান্না করব কি কি, তো চলো দেখতে থাকো। এই দেখো বেগুন, দেখতেই পাচ্ছ বেগুন, আর এই দেখো খয়রা মাছ, দেখতে পাচ্ছ সেই খয়রা মাছ। তা আজকে রান্না করবো কি জানো, বেগুন দিয়ে খয়রা মাছ। তোমরা কি খেয়েছো? বেগুন দিয়ে খয়রা মাছ রান্না করবো। তো চলো ঝটপট করে রান্না করে নেওয়া যাক। তার সঙ্গে আরো একরকম মাছ হচ্ছে, তো চলো দেখতে থাকো। এই দেখো আর একটা মাছ, দেখতে পাচ্ছ, দেখো কত বড় মাছ, দেখো। আর এই সেই খয়রা মাছ, আর এই একটা মাছ, তো কত বড় মাছ দেখবি, তোমরা তুলে দেখাচ্ছি। এই দেখো মাছ মাছ মাছ, আমরা শুধু বাঙালিরা মাছ খেতেই ভালোবাসি জানো। তো এই মাছ রান্না হবে, এই মাছ রান্না হবে, কত কি রান্না হবে ব্লকে, চলো দেখতে থাকো। মাছটা দেখো কি সুন্দর, দেখতে পাচ্ছ। এই দেখো কিচেন, দেখতেই পাচ্ছ, তোমরা তো আগেও দেখেছো। তো কিচেনে চলে এসেছি, কারেন্ট চলে এসেছে বলে। তো এখন রান্না বান্না করতে হবে, এতগুলো মাছগুলো কাটতে হবে, কুটতে হবে, তারপর রান্না করতে হবে জানো। শুধু ভাত হয়েছে, তো চলো রান্না করে নেওয়া যাক, তারপরে দেখবো। তো এখন চলে এসেছি আবার, দেখো রান্না বান্না তোমাদের বললাম না, ব্রেক হয়েছিল, ব্রেককে বাদ এই দেখো এখন খয়রা মাছ, আর এখানে আর এক রকম মাছও আছে। এটা আমাদের জন্য না, এটা বিড়ালের জন্য। তো যাই হোক, ভাজা দুই একটা খাওয়া যাবে। তো চলো রান্না করা যাক। এই দেখো কি কি লাগে, দেখো খয়রা মাছের জন্য সব রেডি করে রেখেছি। বেগুন দিয়ে বলেছিলাম, বাড়ির বেগুন। তো এগুলা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি লম্বা লম্বা করে। তার সঙ্গে টমেটো নিয়েছি, এদিকে সর্ষে বাটা আছে, একটু পোস্তও দিয়েছি, সর্ষে আর পোস্ত। এদিকে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আছে। তেল তো অবশ্যই লাগবে। তার সঙ্গে দেখো কালো জিরে বলেছিলাম, কালো জিরে দিয়ে করবো, তো কালো জিরে। আর এখানে লবণ আছে, হলুদ আছে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, লাস্টে লঙ্কা চিড়ে দেবো বলে কটা লঙ্কা চিড়ে রেখেছি। তো চলো ঝটপট করে নেওয়া যাক এখন মাছের ঝাল, খয়রা মাছের ঝাল। তো এখন কি করতে হবে, আগে আগে তেল গরম হয়ে গেছে, কড়াই গরম করে এখন তেল ছাড়ছি। সরি, তেল গরম না, কড়াই গরম হয়ে গেছে। চলো এখন ভাজা যাক খয়রা মাছ আর এই মাছ, তারপর রান্না করে তোমাদের জানাবো যে কেমন করে হলো খয়রা মাছের ঝাল। তো চলো ঝটপট করে রান্না করে নিই, চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খয়রা মাছ ভাজা হয়ে গেছে, এটা এক বাটি খয়রা মাছ, তার সঙ্গে এই মাছটাও ভাজা হয়ে গেছে। এটা বলো তোমরা কমেন্টে, অবশ্যই করে জানিও এটা কি মাছ। তো চলো এখন স্পেশাল রান্না হচ্ছে খয়রা মাছের ঝাল। তো তার জন্য তেলটা আমার গরমই আছে। এখন শুকনো লঙ্কা 5 ফোড়ন সবকিছু দিয়ে দিচ্ছি, সঙ্গে এই যে কালো জিরে দিয়ে হচ্ছে। তো কালো জিরে একটু দিয়ে দিই, এরপর দেবো এই বেগুনগুলো, ছেড়ে দেবো। বেগুন দিয়ে যেহেতু রান্না হচ্ছে, প্রচন্ড গরম মধ্যেও রান্না করছি। ঠিক আছে, কত তেল ফেলে দিয়েছি দেখো, আজকে বকুনি খাবো। সামান্য একটু লবণ দিয়ে দিই, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে তারপরে এই দেখো সর্ষে আর পোস্ত একটু বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। তো সর্ষে পোস্তটাকে কোনোদিনই তোমরা ভাজবে না, ঠিক আছে? সর্ষে পোস্ত ভাজলেই তেতো হয়ে যাবে। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এটা দিয়ে দেবো। তারপরে একটু জল ঢেলে দেবো, একটুখানি মতলব মাখা মাখা হয়ে গেলে তারপরে আমি খয়রা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তো রেসিপি রান্না হবে কি খয়রা মাছের ঝাল বেগুন দিয়ে। তো চলো রান্নাটা ঝটপট করে নিই। প্রচণ্ড গরম মধ্যে ব্লগ দিতে খুবই কষ্ট হচ্ছে, তোমরা দেখতেও না। তো চলো রান্নাটা করে নিয়ে, নতুন একটা রেসিপি তোমরা বলছো, তো নতুন একটা রেসিপি রান্না করছি। কিন্তু খয়রা মাছটাকে আগের দিন দেখিয়েছিলাম প্লেনভাবে, এখন রান্না করছি কিভাবে, এখন রান্না করছি আমি বেগুন দিয়ে। তোমরা কি খেয়েছো বেগুন দিয়ে? খাওনি? তো অবশ্যই করে বেগুন দিয়ে রান্না করে খাবে খয়রা মাছের ঝাল, খুব ভালো লাগবে। তো চলো রান্না করে নিই। কিরম ওয়াও, ফাটাফাটি লাগছে না? দেখো বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে খয়রা মাছের ঝালটা কেমন সুন্দর লাগবে দেখবে তোমরা। এখন তো বেগুনটাই দিয়েছি আর একটু পাটনাটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? এখন এর মধ্যে জল দেবো, তারপরে একটু মাখা মাখা হয়ে গেলে মাছগুলো দেবো। তারপরে নতুন রেসিপি রান্না হবে কি খয়রা মাছের ঝাল। তো এত গরম বন্ধুরা, কি বলবো, এত গরম, মানে রান্নাঘরে ভাবছি যে এসি লাগিয়ে নিই। এসি লাগালে রান্নাঘরে গরমটা লাগবে না, ফ্যান লাগালে তো গ্যাস নিভেই যাবে, এসি লাগালে তো নিশ্চয়ই নিভাবে না। কিন্তু এসি কি আর কেউ লাগিয়েছে?
না লাগাইনি। এইসব গরমে এখানে রাখা যাবে না, এসিও লাগা যাবে না, ফ্যান লাগা যাবে না, গরমে সহ্য করতে হবে। তো চলো রান্না করে দিই। তো সেদ্ধ হয়ে এসছে। এরপরে দেখো খয়রা মাছ কটা ওর মধ্যে দিয়ে দিই। যেহেতু অনেকগুলা মাছ, এই ঝোলটার সঙ্গে তো মিক্স করতে হবে। দেখো গাইস কত কত রান্না করি আমি, দেখতে পাচ্ছ? দেখো তোমার এখানে লোকজন তো দেখতে পাবে না, লোকজন খাওয়ার সময় দেখতে পাবে। এবার কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিলাম, তার সঙ্গে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারিং জন্য। দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা এমনি লঙ্কার গুঁড়ো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিই, তাতে খেতে খুব টেস্টি হবে। যাই হোক, দেখতেই পাচ্ছ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমি কি কি রান্না করেছি, কি সুন্দর লাগছে। রোজই তোমাদের একই রান্না দেখাই, কিন্তু রান্নাটা তো অন্যরকম করে দেখাই। এই দেখো ভাত রান্না হয়ে গেছে, ফুরফুরে ভাত। তারপরে এটা সব রকম দিয়ে কি সুন্দর একটা ডাল তৈরি হয়েছে, আলু দিয়ে, মুসুরির ডাল, একদম পেঁয়াজ রসুন ছুঁকে, দেখতেই পাচ্ছ টমেটো দিয়ে, খুব সুন্দর লাগবে। আর তার সঙ্গে ঢেঁড়স ভাজা আছে, আর তার সঙ্গে পাতি লেবু লবণ আছে, আর তার সঙ্গে এই যে স্পেশাল আমার বেগুন দিয়ে খয়রা মাছের ঝাল। বেগুনটা একদম মাখা মাখা হয়ে গেছে, তোমরা দেখতেও পারবে না, বলবো যে কোথায় বেগুন, কাকিমা দেখতেই তো পাচ্ছি না। তো বেগুন তো তোমরা অবশ্যই দেখবে, দেখাতেও হবে তুলে। এই দেখো ছোটো ছোটো করে কেটেছি, এই যে বেগুন দিয়ে খয়রা মাছের ঝাল। আর তার সঙ্গে আমি কিছুটা আমের জেলি বানিয়েছিলাম, এই দেখো আমের জেলি। তো বুঝতে পারছো হালকা ফুলকা রান্না, মানে বেশি হিজি রান্না আমি একদম আজকে করিনি, হালকাভাবে রান্না করেছি, বেশি তরকারি করিনি গরম বলে। তো যাই হোক, রান্নাটা এখন খাওয়া দাওয়া করবে সবাই, আর বলবে কেমন হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক ঝটপট করে। খাওয়া দাওয়া টাইমতে দেখো ফার্স্টই আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি, আর আমার ভাসুরকে। আমার ভাসুর তো ওই বাড়িতে থাকে, তো খাওয়া হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ড খাচ্ছে, বলে দেখি কেমন হয়েছে রান্নাটা। কেমন হয়েছে? অসাধারণ অসাধারণ। মুসুরির ডাল আর খয়রা মাছের বেগুন দিয়ে ঝাল, ভালো লাগছে? দাদা রাঁধুনি ফোনটা মতো দিও তো আমাকে রাঁধুনি বানিয়ে দিলে। রান্না মানে রাঁধুনি, কাজে মানে রান্না মানে রাঁধুনি। আমাদের নিয়ে আসে বিয়ে করে, তার মানে কি বলে জানো? বিয়ে করার সময়তে মা তোমার ধরে দাসী আনতে যাচ্ছি, তো দাসী আমরা হচ্ছে দাসী, বুঝতে পারছো? তো চলো রান্নাটা ফাটাফাটি হয়েছে বলছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন ছাদে চলে এসেছি, নিচে কারেন্ট চলে গেছে, সেজন্য ওপরে চলে এসেছি। খুব গরম লাগছে, সবারই খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসবো, কারেন্ট চলে গেছে, কি করবো? ছাদে এসেছি, জানি না ছাদের মধ্যে খুব গরম লাগছে, তবুও এসেছি। তো দেখো আমার ভাতের থালাটা কেমন সাজিয়েছি, দেখতে পাচ্ছ? দেখো এখানে সরু ফুরফুরে ভাত, এখানে পটল ভাজা, ঢেঁড়স ভাজা, সবজি, লেবু লবণ সব আছে, এই যে ডাল, এই যে স্পেশাল খয়রা মাছের ঝাল, এই যে আমার হাতে বানানো দেখতে পাচ্ছ জেলি, জেলি মানে চাটনি। তো চলো খাওয়া দাওয়া করা যাক। বেগুন মাখামাখি হয়ে গেছে, এটা দারুণ হয়েছে। তোমরা না খেলে বুঝতে পারবে না, আমি খাচ্ছি তো ভাবছি যে নিজে খাচ্ছি, নিজেই বলছে। তোমরা আসো, আমি খাওয়াবো, খুব সুন্দর রান্না হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমি কি সুন্দর করে খয়রা মাছের ঝাল করলাম রান্না। অনেক কিছুই রান্না করলাম, কিন্তু খুব বেশিও রান্না করিনি। মুসুরির ডাল করেছি সুন্দর করে, আলু দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে ছুঁকে, আর খয়রা মাছের ঝাল স্পেশাল বেগুন দিয়ে, আর কালো জিরে ফোড়ন দিয়ে। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল। তো তোমাদের রান্না বান্না তো ব্লগ তো তোমরা দেখতে বেশি ভালোবাসো। তো যাই হোক জানিও যে তোমাদের রান্না ব্লগটা কেমন লাগলো খয়রা মাছের ঝাল। আরও যদি কোনো রেসিপি রান্না তোমরা দেখতে ইচ্ছুক থাকো, তাহলে কমেন্টে অবশ্যই করে জানিও যে কাকিমা এই রান্নাটা দেখিও। যতটুকু আমার দ্বারা সম্ভব আমি দেখাবার চেষ্টা অবশ্যই করে করব। আর এই দেখো ছাদে এসেছি, কারেন্ট নেই বলে। যাই হোক খুব সুন্দর লাগছে আকাশটা, কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়ে গেল, তারপরে মেঘমেঘ করে আছে, ওয়েদারটা খুবই সুন্দর লাগছে, ঠান্ডা আবহাওয়া হয়ে গেছে। যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানিও, পারলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না। তো যাই হোক আজকের মতন টাটা।